স্ত্রীকে প্রতি মাসে হাত খরচ দিবেন। তাকে খরচ করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পয়সা দিবেন। তাকে দিয়ে বলবেন, এটা তুমি খরচ করো, যেখানে খুশি, যেই প্রয়োজনে তোমার দরকার সেখানে খরচ করো। কোথায় খরচ করলে, কেন খরচ করলে, কিভাবে খরচ হলো, এর কোনোটাই আমি জানতে চাইব না। এইভাবে স্ত্রীকে আপনার সামর্থ্য অনুযায়ী শুধু 1 মাস না, বিয়ের প্রথম দিকে না, সারাটা জীবন আপনি তাকে হাত খরচ দিয়ে যান। কথাগুলো আমি বলছি না, কথাগুলো উপমহাদেশের সবচাইতে বড় আলেমে দিন মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার একটি কিতাবের মধ্যে লিখেছেন। কিতাবটির নাম কামালাতে আশরাফিয়া। সেই জায়গায় তিনি এভাবেই উল্লেখ করেছেন যে আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখতে চাচ্ছেন, তাকে আপনি ইসলামের সমস্ত হুকুম আহকাম মেনে তাকে ধরে রাখছেন। আলহামদুলিল্লাহ, ভালো, সে আপনার কথা শুনছে, মাশাআল্লাহ। কিন্তু সেও দিন শেষে একটা মানুষ, তারও কিছু প্রয়োজন আছে। শুধু খাবার, ভরণ পোষণ যখন যেটা প্রয়োজন দিলেন, আসলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটার মধ্যেই মানুষের ফ্রিডম, স্বাধীনতা কাজ করে না। ভিতর থেকে একটা নিজস্ব চাহিদা থাকে, যেটা অনেক সময় মনে হয় যে আমার যখন যেটা প্রয়োজন হবে, হুটহাট স্বামীর কাছে চাওয়াটাও অনেক মেয়েরা পছন্দ করে না বা নিজের মধ্যে গায়ে হতে লাগে। তো তার হাতে কিছু টাকা যদি আপনি দিয়ে রাখেন, তার যখন যেখানে প্রয়োজন সে তার মন মতো, ইচ্ছা মতো খরচ করলো। তো এই বিষয়টা কিন্তু আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আজ থেকে কয়েক যুগ আগে খুব ভালোভাবে রিয়েলাইজ করেছিলেন। আপনি যদি এখন পর্যন্ত এই বিষয়টাকে আপনি উপলব্ধি করেন যে আপনি আপনার স্ত্রীকে কিছু মাসিক শেষে হাত খরচ দিবেন, কেন দিবেন? কারণ এই মাসিক খরচটা আপনার স্ত্রীর হক। সে তার মন মতো যেখানে সেখানে চাইলেই খরচ করতে পারে না। তার ভাই, তার বোন যখন তার কাছে আসে, তার মনে চায় নিজে থেকে কিছু তার বোনের হাতে, ভাইয়ের হাতে দিক। দুলাভাই দিবে, দুলাভাইয়ের অপেক্ষায় বসে থাকাটাও আসলে সকলের বোধগম্য হয় না, সকলের পার্সোনালিটির মধ্যে সেটা টাচ করে। সো আপনি আপনার স্ত্রীর হাতে দিবেন যে হ্যাঁ তুমি দাও তোমার বোনের ভাইয়ের হাতে, তোমার বোনের হাতে। এটা কিন্তু আপনি নিজের কিছু টাকা, কত টাকা তো কত জায়গা নষ্ট হয়ে যায়। এই জায়গাটায় সামান্য একটা টাকা যদি আপনি ইনভেস্ট করতে পারেন কিছু প্রতি মাসে, এখানে কিন্তু আপনার স্ত্রীর কাছে আপনি খুব একটা বড় মাপের সম্মান, বড় মাপের একটা জায়গা আপনি অর্জন করে নিতে পারবেন। কেননা সে আপনার জীবন সঙ্গী, সে চাইলেই বাইরে যেতে পারে না, সে ইনকাম করতে পারে না। তো এই বিষয়টা আপনি একটু গভীরভাবে খেয়াল রাখবেন। আশা করি আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখ বয়ে আসবে। তবে এই সুযোগে যেন কোনো মা বোনেরা সুযোগটাকে খারাপ কাজে না লাগায়। টাকা আপনি আপনার স্বামীর কাছ থেকে নিলেন বা আপনার স্বামী আপনাকে দিল, কিন্তু সেই সুযোগটাকে আপনারা যেন কোনো খারাপ কাজে ব্যয় না করেন। এই টাকাটাকে যেন আপনি নষ্ট না করেন, কোনো ব্যয় পথে, কুপথে যেন আপনি টাকাটাকে খরচ না করেন। তাহলে কিন্তু হিতের বিপরীত হবে। সংসার মধ্যে যেমন নিজেদের মধ্যে মিল মহাব্বত খুব জোরালো হওয়ার কথা, তার বিপরীত সেই সংসারটা ভেঙেই যাবে। সো দুই দিক থেকে আপনাদেরকে সঠিক বুঝবান হতে হবে। একজন স্বামী যেমন তার স্ত্রীর প্রতি একটু কেয়ারফুল হয়ে কিছুটা স্যাক্রিফাইস করে তার স্ত্রীকে প্রতি মাসে ভরণ পোষণের জন্য খরচ তো দিবেই, পাশাপাশি অতিরিক্ত কিছু খরচ তার হাতে দেবে। ঠিক তেমনি স্ত্রীও নিজের অযথা নষ্ট অপচয় থেকে নিজেকে রোধ করবে। অপচয় করতে মন চাইলে কিন্তু করা যাবে না, এই জায়গাটাও স্ত্রীকে সাবধান হতে হবে। তো দুই দিক থেকেই যদি একভাবে যদি মিলেমিশে সুন্দরভাবে সংসারকে আগানো যায়, দুইজনেই যদি দুইজনের সমস্যা, ভালো মন্দ ইত্যাদি যদি বুঝে তারপরে সামনে আগান, আশা করা যায় সংসারের মধ্যে, ফ্যামিলির মধ্যে একটা জান্নাতি পরিবেশ আপনারা রিয়েলাইজ করতে পারবেন। তা আশা করি সকলেই যারা দিনে ভাইয়েরা রয়েছেন, আমার কথাটুকু শুনছেন, সকলেই তার স্ত্রীর প্রতি এই বিষয়টা একটু সদয় হবেন। স্ত্রীরাও যারা রয়েছেন আমার কথা শুনছেন, তারাও এই বিষয়টাকে একটু ভালো করে রিয়েলাইজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।